Welcome to my channel Honors English. William Shakespeare রচিত সনেট 18 বা Shall I compare thee to a summer's day? William Shakespeare, born at Stratford upon Avon, England in 1564. তিনি 1564 সালে স্টার্টফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন অভিনেতা, কবি ও নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের চরণ কবি নামেও অভিহিত করা হয়ে থাকে। ইন 1582 হি ম্যারিড অ্যানি হ্যাথওয়ে। 1582 সালে উইলিয়াম শেক্সপিয়ার ও অ্যানি হ্যাথওয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন অ্যানি হ্যাথওয়ের বয়স ছিল 26 বছর ও উইলিয়াম শেক্সপিয়ারের বয়স 18 বছর। হি ডাইড ইন 1616 অ্যাট হিজ বার্থপ্লেস। পৃথিবীখ্যাত স্বনামধন্য লেখক উইলিয়াম শেক্সপিয়ার 1616 সালে ইংল্যান্ডে তার জন্মস্থানে মৃত্যুবরণ করেন। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বা সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ার রচিত লং সিকোয়েন্সের 154টি সনেটের মধ্যে 18তম সনেট। পোয়েট 154টি সনেটের প্রথম 26টি সনেটে একজন সুদর্শন যুবককে সম্বোধন করেছেন। ক্রিটিক্স বা সমালোচকগণ অনুমান করেন যে সেই সুদর্শন যুবক আর্ল অফ সাউদাম্পটন। তবে বিউটিফুল ইয়ং ম্যানের পরিচয় যাই হোক না কেন, এটি স্পষ্ট যে পোয়েমের বক্তা বা স্পিকার এলিজাবেথান ফ্রেডরিকসনে ফিজিক্যাল বিউটিকে সম্বোধন করে বা অ্যাড্রেস করে পোয়েমে কনসেন্ট্রেট করেছেন। নাও রিড দ্য পোয়েম। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ার। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কম্পেয়ার অর্থ তুলনা করা। দি THEE, এখানে এই দি অর্থ তুমি বা ইউ। সামার্স ডে গ্রীষ্মের দিন। পোয়েট বিউটিফুল ইয়ং ম্যানকে সম্বোধন করে বলেছেন, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? উইলিয়াম শেক্সপিয়ার ইয়ং ম্যানের সৌন্দর্য ক্ষণস্থায়ী সামার্স ডের সাথে তুলনা করতে চান না। পৃথিবী যতদিন থাকবে তার লেখনী ততদিন পঠিত হবে, ততদিন সেই সুদর্শন যুবকের সৌন্দর্যের বর্ণনা পঠিত হবে, আর এভাবেই তিনি বেঁচে থাকবেন। শীতপ্রধান দেশে গ্রীষ্ম ক্ষণস্থায়ী, তাই গ্রীষ্মের দিনের ক্ষণস্থায়িত্বের সাথে উইলিয়াম শেক্সপিয়ার ইয়ং ম্যানের সৌন্দর্যের তুলনা করতে চান না বলেই প্রশ্ন করেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? আমি কি তোমাকে গ্রীষ্মের উষ্ণ দিনের সাথে তুলনা করব? শীতপ্রধান দেশে গ্রীষ্ম ইমপারম্যানেন্স হলেও অনন্য সৌন্দর্যে পরিস্ফুটিত হয়। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আর্ট, এখানে আর্ট দ্বারা আর বোঝানো হচ্ছে লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট অর্থ পরিণীত বা স্নিগ্ধ। তুমি অনেক বেশি সুন্দর বা লাভলি এবং অনেক বেশি স্নিগ্ধ বা পরিণীত। অর্থাৎ পোয়েট প্রথমেই বলেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? তিনি কি গ্রীষ্মের দিনের সাথে ইয়ং ম্যানের সৌন্দর্য তুলনা করবেন? না, করবেন না। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, কারণ তার সৌন্দর্য বা ইয়ং ম্যানের সৌন্দর্য গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর এবং উষ্ণ। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ রুক্ষ, উইন্ডস বাতাস, ডু শেক, শেক অর্থ নাড়ানো বা নাড়িয়ে দেওয়া। দ্য ডার্লিং বার্ডস অফ মে, বার্ডস কুড়ি বা মুকুল, ফুলের সদ্য প্রস্ফুটিত কুড়িকে বোঝানো হচ্ছে বার্ডস দ্বারা। মে মাসের রুক্ষ বাতাস বা ঝড়ো হাওয়া ফুলের কুড়িকে নাড়িয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেথ। সামার্স লিজ, লিজ মানে ইজারা বা ভাড়া দেওয়া, কিন্তু সামার্স লিজ দ্বারা এখানে একটি সময়কে নির্দিষ্ট করা হচ্ছে বা সময় বোঝানো হচ্ছে। হ্যাথ অল টু শর্ট আ ডেথ, খুবই অল্প সময়ের জন্য জীবনে থাকে। ইউরোপীয় দেশগুলোতে সামারের দিনগুলো অনেক সুন্দর, তারা এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকে। আমাদের দেশে শীতকাল যেমন অল্প সময়ের জন্য থাকে, ঠিক তেমনি ইউরোপীয় দেশগুলো যেমন স্পেশালি ইংল্যান্ডে সামার্স খুবই অল্প সময়ের জন্য থাকে। অফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, and summer's lease hath all too short a death.
মে মাসের রুক্ষ বাতাস বা ঝোড়ো হওয়া ফুলের কুড়িকে নাড়িয়ে দেয়। সামার্স লিজ খুবই অল্প সময়ের জন্য জীবনে থাকে। পোয়েট বলছেন সামার্স ডে এর সৌন্দর্যের মাঝেও ত্রুটি রয়েছে। ইয়ং ম্যানের বিউটিকে পোয়েট গ্রীষ্মের স্নিগ্ধ বা উষ্ণ দিনের সাথেও তুলনা করতে চান না, কারণ তার সৌন্দর্য সব কিছুর থেকেও বেশি মনোমুগ্ধকর। সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স। সামটাইম প্রায়ই, টু হট উত্তপ্ত হয়ে ওঠে, দ্য আই অফ হ্যাভেন সূর্য, শাইন্স উজ্জ্বল বা সূর্যালোক। অর্থাৎ কখনো কখনো বা প্রায়শই সূর্যালোক অত্যাধিক গরম বা উত্তপ্ত হয়ে ওঠে। এখানে দ্য আই অফ হ্যাভেন শাইন দ্বারা সূর্য বা সানকে বোঝানো হয়েছে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। গোল্ড কমপ্লেক্সন সোনালি রং, ডিমড আবছা বা অস্পষ্ট। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড অর্থ এবং প্রায়শই তার সোনালি বর্ণ বা সোনালি আভা ম্লান হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। ফেয়ার অর্থ সুন্দর, ডিক্লাইন্স ক্ষয়প্রাপ্ত বা অবনতি হওয়া। প্রতিটি সুন্দর বস্তু কখনো না কখনো তার সৌন্দর্য হারিয়ে ফেলে। সুন্দর থেকে অনবদ্য সৌন্দর্যেরও পতন ঘটে, ক্ষয়প্রাপ্ত হয়। প্রকৃতির নিয়মে সময়ের সাথে সাথে সব কিছু ম্লান হয়ে যায়। অর্থাৎ অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। কোনো ঘটনাক্রমে প্রকৃতির নিয়মে এর সৌন্দর্যের অবনতি ঘটে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। বাট কিন্তু দাই তোমার ইটার্নাল সামার অনন্তকাল বা চিরন্তন গ্রীষ্ম শ্যাল নট ফেড। ফেড অর্থ বিবর্ণ বা ম্লান, কোনো দিন ম্লান হবে না। এখানে সামার বলতে বিউটিকে বোঝানো হয়েছে। সকল সৌন্দর্য ম্লান হলেও তোমার ইটার্নাল সামার বা চিরন্তন সৌন্দর্য বা বিউটি কোনো দিন শেষ হবে না বা ম্লান হবে না। নর লোজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওর্স্ট। নর লোজ তুমি হারাবে না, পজিশন অধিকার, ফেয়ার অর্থ সুন্দর। যে সৌন্দর্যের অধিকারী তুমি, সেই সৌন্দর্য তুমি কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্রেক দ্য অন্ডার্স ইন হিজ শেড। ব্র্যাগ অর্থ বড়াই বা বাহাদুরি, দৌ অর্থ তুমি, শেড অর্থ ছায়া। মৃত্যুও তোমার সৌন্দর্যকে ধ্বংস করতে পারবে না। আর মৃত্যু বড়াই করে বা বাহাদুরি করে বলতে পারবে না যে তোমার সৌন্দর্যকে সে অবসান ঘটাতে পেরেছে বা ধ্বংস করতে পেরেছে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটে ইয়ং ম্যানের সৌন্দর্য বা বিউটি চিরন্তন। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গোস্ট। ইটার্নাল লাইন চিরন্তন রেখা বা লাইন, অর্থাৎ পোয়েটের পোয়েমের লেখা যতদিন থাকবে যুগে যুগে ইয়ং ম্যানের সৌন্দর্য ততদিন পঠিত হতে থাকবে। এই লাইনগুলোর মাধ্যমে তার সৌন্দর্য পাঠক বা রিডার্সদের মনে জায়গা করে নিতে থাকবে। তিনি এ কবিতার মাধ্যমে বা কবিতার লাইনগুলোর মাধ্যমে বেঁচে থাকবেন। সো লং ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি। ব্রেথ শ্বাস প্রশ্বাস নেওয়া। যতদিন মানুষ শ্বাস নেবে বেঁচে থাকবে বা যতদিন তাদের চোখ দেখতে পাবে, মানে যতদিন তারা পড়াশোনা করবে, সো লং লিভ দিস মানে এটি, এখানে সনেটকে বোঝানো হচ্ছে, ততদিন এটি বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটি তোমার মাঝে প্রাণের সঞ্চার করবে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট যতদিন থাকবে ততদিন রিডার্স পড়বে এবং এই সনেটের মাধ্যমে ইয়ং ম্যানের সৌন্দর্য বা ইয়ং ম্যান পাঠকের হৃদয়ে বেঁচে থাকবে।